আপনার এলাকায়ও আসছে ডিজিটাল ভূমি জরিপ এবং ওই ডিজিটাল ভূমি জরিপে যদি আপনারা নিজেদের নাম মাঠ পর্চায় কিংবা রেকর্ডে অন্তর্ভুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু স্পেসিফিক এবং নির্দিষ্ট কাগজ সংগ্রহে রাখতে হবে। যে কাগজ কিংবা প্রমাণগুলো সংগ্রহে না রাখলে কোনো ব্যক্তি তার নাম বিডিএস ভূমি জরিপ কিংবা ডিজিটাল ভূমি জরিপে অন্তর্ভুক্ত করতে পারবে না। সুপ্রিয় ভিউয়ার্স, কোন কাগজগুলো সংগ্রহে রাখতে হবে আজকে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। এই মাহে রমজানের ঈদে যে যেভাবে পারেন কষ্ট করে হলেও বাসায় চলে গেছেন। তো আপনি আপনার যে জন্মস্থান, সেই জন্মস্থানে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো সম্পত্তির মালিক কিংবা মালিক হবেন, কিংবা এমনও রয়েছে যে আপনারা আপনাদের পিতার সম্পত্তির মালিকানা প্রাপ্ত হবেন। তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি যারা দেখছেন তারা এতক্ষণে একটু হলে বুঝতে পেরেছেন যে একটি ডিজিটাল ভূমি জরিপ বর্তমানে আমাদের দেশে চলমান রয়েছে, খুবই স্বল্প পরিসরে, এবং কয়েকটি জেলা এবং থানায় বর্তমানে ভূমি জরিপের কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সেটি ব্যাপক আকারে গোটা দেশে ছড়িয়ে পড়বে এবং এই যে এলাকাগুলোতে ভূমি জরিপ কার্যক্রম চলছে সেখানে ভূমি জরিপ চালাতে গিয়ে প্রাথমিকভাবে ভূমি জরিপ কর্মকর্তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যারা নিজেদের জমি নিজের নামে ভূমি জরিপ কিংবা মাঠ পর্চায় অন্তর্ভুক্ত করতে আসতেছেন তাদের অনেক ক্ষেত্রে কিছু ডকুমেন্টের গ্যাপ রয়েছে, অর্থাৎ ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন সেই ডকুমেন্টগুলোতে তথ্য ঠিকঠাক মতো নেই, কিংবা যে ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো অনেক ক্ষেত্রেই মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। এই জন্য ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বিগত কয়েক বছর আগেই এই বিষয় সম্পর্কে ভূমি মালিকদেরকে সচেতন করেছেন। তারপরেও আমরা বিষয়গুলো অনেক ক্ষেত্রে মনে না থাকার কারণে কিংবা ভুলে যাই, কিংবা বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই বুঝতে পারি না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ভূমি জরিপে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে গেলে কিংবা আপনাদের কারো পরিচিত ব্যক্তিবর্গের নাম অন্তর্ভুক্ত করতে গেলে কিংবা ভূমি জরিপ কার্যক্রম শুরু হওয়ার আগেই আপনারা সর্বপ্রথম আপনার মালিকানা প্রমাণ করার জন্য যে কাগজ কিংবা ডকুমেন্ট কিংবা প্রমাণগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলো সংগ্রহে রাখবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দলিল, এবং এই দলিলটি হতে পারে ভাইবা দলিল, দানপত্র দলিল, ওয়ারিশান সূত্রে তৈরিকৃত বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল, কিংবা সাবকবলা দলিল। এই যে দলিল, এই দলিলগুলো অবশ্যই আপনারা নির্ভুলভাবে তৈরি করেছেন কিনা সেগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এখনই পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যে ব্যক্তি আপনার কাছ থেকে সম্পত্তি মালিকানা নিয়েছেন, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির দাতা ছিল তার নাম ঠিক রয়েছে কিনা, তার যে পরিচয় সেটি সম্পর্কে ঠিক রয়েছে কিনা, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ঠিকানা, এগুলো ঠিকঠাক রয়েছে কিনা। আবার পরবর্তীতে আপনারা যারা সম্পত্তির গ্রহীতা তাদের নাম ঠিকঠাক মতো রয়েছে কিনা, বানানে কোনো সমস্যা রয়েছে কিনা, এগুলো অবশ্যই চেক করবেন। আর দুটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ দলিলে, সেটি হচ্ছে সম্পত্তির যেটি হস্তান্তর করা হয়েছে সেটি কতটুকু এবং কোন দাগে এটি, এবং ওই সম্পত্তিটির তফসিল, তো সম্পত্তিটি কোন দিকে, পূর্বে কার জমি, পশ্চিমে কার জমি, সামনে পিছনে কার জমি, এবং জমিটি আপনি যদি এক দাগে হয় আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তিটি কি কোন দিকে অবস্থিত এবং সেই দিক থেকে আপনি ভোগ দখল করছেন কিনা, এবং দলিলে এই সংক্রান্ত কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। যদি যাচাই বাছাই করে কোনো কিছু ভুল থাকে তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে, সংশোধন না করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। এবং এই দলিল সংক্রান্ত আরেকটি ব্যাপারের কথা বলা হয়েছে যে আপনাদের সম্পত্তির যে দাতা সেই দাতার মালিকানা ঠিকঠাক রয়েছে কিনা, তার ভায়া দলিল যেগুলো আপনার কাছে রয়েছে কিংবা আপনি যে ভায়া দলিলগুলো সংগ্রহ করছেন সেই ভায়া দলিলে কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা। যদি ভায়া দলিলে ভুল থাকে তাহলে যে সেই ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিক ঠিকঠাক মতো নেই, তাহলে তিনি যদি ঠিকঠাক মতো আইনগত বৈধ মালিক না হয় তাহলে আপনাকে সম্পত্তি হস্তান্তর করার বৈধতাও কিন্তু তার নেই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখনই লক্ষ্য রাখুন। এই বিষয়গুলো ব্যাপক হারে কিন্তু ভূমি জরিপে ধরা পড়ছে। এরপর আরেকটি
বিষয় হচ্ছে সর্বশেষ রেকর্ড হালনাগাদ। সর্বশেষ রেকর্ড হালনাগাদ বলতে আপনার যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন নিশ্চয়ই দলিলটি তৈরি করে নিয়েছেন, সেই দলিল অনুযায়ী আপনার সর্বশেষ রেকর্ড হালনাগাদ করেছেন কিনা, অর্থাৎ নামজারির মাধ্যমে, জমা খারিজের মাধ্যমে কিংবা মিউটেশনের মাধ্যমে আপনারা রেকর্ড সংশোধন করেছেন কিনা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা সম্পত্তির মালিক হন ওয়ারিশান সূত্রে, তাহলে আপনার পিতার নামে যদি রেকর্ড খতিয়ান থাকে তাহলে সমস্যা তেমন একটি হওয়ার কথা না, বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল থাকলেই চলবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাটোয়ারা দলিল বন্টন দলিলের সাথে নামজারি থাকলে সব থেকে সুবিধা হয়, এক্ষেত্রে অন্যান্য ওয়ারিশের সঙ্গে কোনো ধরনের ঝামেলায় জড়ানোর সুযোগ থাকে না। আর যদি আপনারা সাবকবলা সূত্রে দলিল হন, অর্থাৎ ক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে যে ব্যক্তি আগে মালিক ছিল অর্থাৎ সম্পত্তির দাতা, তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিয়ে সম্পত্তিতে চলমান বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া যদি আপনি রেকর্ড খতিয়ান সংশোধন না করেন এবং সেই গ্যাপটা যদি দীর্ঘ হয়, তাহলে ওই ব্যক্তির অর্থাৎ সম্পত্তির দাতার যদি ওয়ারিশরা থেকে থাকে, একটু দুষ্ট প্রকৃতির হয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি দলিল বলে নামজারির জন্য কিংবা রেকর্ড সংশোধনের জন্য আবেদন করবেন, ওই সকল ব্যক্তি রেকর্ড খতিয়ান যেগুলো তাদের ওয়ারিশানরা রয়েছে তারা সেগুলো নিয়ে ওই একই সম্পত্তিতে তাদের নামে মাঠ জরিপে কিংবা রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করতে চাইবে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে আপনাদের সর্বশেষ রেকর্ড হালনাগাদের কাগজটি সংগ্রহে রাখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে সম্পত্তিটি আপনি মালিকানা অর্জন করেছেন সেই সকল সম্পত্তিতে বর্তমান পর্যন্ত ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করা রয়েছে কিনা। অনেক ক্ষেত্রেই খাজনা বকেয়া থাকে, সেই বকেয়া খাজনাগুলো কিন্তু পরবর্তীতে কেউ পরিশোধ করে না। আপনি যেদিন থেকে সম্পত্তির মালিক হয়েছেন সেদিন থেকে আপনি রেকর্ড অনুযায়ী আপনি খাজনা পরিশোধ করছেন, কিন্তু আগের খাজনাগুলো বকেয়া রয়েছে। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা সাবকবলা সূত্রে মালিকানা হন তাহলে অবশ্যই খাজনা ঠিকঠাক মতো পরিশোধ করা রয়েছে কিনা বিগত বছরগুলোতে, এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং সেই মোতাবেক আপনি সম্পত্তির মালিকানা অর্জন করবেন। আর যদি ওয়ারিশান সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার পিতার নামে যদি থেকে থাকে তাহলে সেই দায়ভার কিন্তু আপনাকেই সকল খাজনা পরিশোধ করে সর্বশেষ খাজনা দাখিলাতের কার্বন কপির রসিদ কিংবা রসিদ সংগ্রহে রাখতে হবে। এরপরে আরেকটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে, সেটি হলো সম্পত্তি যে দাগে অবস্থিত কিংবা মৌজা ম্যাপ। যদি মৌজা ম্যাপ ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু সম্পত্তিগুলো কোন দাগে কোথায় অবস্থিত এটি বোঝা মুশকিল। তাই প্রত্যেক ভূমি মালিককে বলা হচ্ছে যে আপনারা সম্পত্তির নামজারি কিংবা রেকর্ড খতিয়ান মাঠ পর্চায় নিজের নাম অন্তর্ভুক্ত করার সময় দলিল খতিয়ান এর সঙ্গে মাঠ পর্চার সঙ্গে আপনারা যে এলাকায় আপনার সম্পত্তি ওই এলাকার মৌজা ম্যাপটাও যদি জমা দেন তাহলে আপনার এই যে নামজারি কিংবা রেকর্ড খতিয়ানটি খুব সহজেই খুব দ্রুতই হয়ে যাবে। এই যে ডকুমেন্ট চারটি, এই চারটি ডকুমেন্টই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর মাঝেও আরো অনেক কিছু থাকে, যেমন আদালতে মালিকানা সংক্রান্ত যদি দ্বন্দ্ব থাকে তাহলে আদালতের অবজারভেশনটা কি, যদি অবজারভেশনের রিপোর্ট আপনার পক্ষে থাকে তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। যদি অবজারভেশন রিপোর্ট জমা না দেন তাহলে বিবাদী পক্ষ কিংবা বাদী পক্ষ আপনাকে কিন্তু আবার বাধা প্রদান করতে পারে। এই বিষয়গুলো মাথায় নিয়ে ওই সকল ডকুমেন্টও কিন্তু আপনাদের সংগ্রহে রাখতে হবে কিংবা জমা প্রদান করতে হবে। এরপরে যদি জমি জমা সংক্রান্ত কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেই দ্বন্দ্ব মিটিয়েই কিন্তু সমাধান করতে হবে। যদি ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা দলিল না হয়ে থাকে তাহলে বাটোয়ারা দলিল তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই মাঠ পর্চায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই ঈদের ছুটিতে বাসায় রয়েছেন তারা এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে মাঠ পর্চায় যেন আপনাদের সম্পত্তিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে যে কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করে আসুন। এবং ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে মাঠ পর্চায় চলাকালীন সময়ে যদি অনাকাঙ্ক্ষিত ভুল হয় সেই ভুলগুলোর দায়ভার কিন্তু সম্পূর্ণ ভূমি মালিকের। কেননা এই ভূমি জরিপের পরে সামনে আর কোনো ভূমি জরিপ অন্তর্ভুক্ত কিংবা ভূমি জরিপ অনুষ্ঠিত হবে না, তাই ভূমি জরিপ চলাকালীন সময়ে সকল ডকুমেন্ট নিয়ে ভূমি মালিককে সরাসরি এই মাঠে উপস্থিত থেকে নিজের নামে মাঠ পর্চা করে নেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হচ্ছে। আমরা চাকরির সুবাদে অনেক সময় সেই সুযোগ পাবো না, তাই এখনই সময়, এই ছুটিতেই আপনি সকল ডকুমেন্ট ঠিকঠাক করে একজন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করে আসুন এবং পরবর্তীতে আপনি যেন নিশ্চিন্তে শুধুমাত্র খোঁজ খবর নিয়েই এই বিষয়গুলো সমাধান করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই সকল ডকুমেন্ট ঠিকঠাক করতে কিংবা যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।